ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো ট্রান্সলেশনের মাধ্যমে। আমি এখন অধিকাংশ ক্লাস করছি কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে, বাংলা থেকে ইংরেজি অনুবাদের মাধ্যমে। কি করে খুব সহজেই ইংরেজি শেখা যায়। যারা বিগিনার আছে তাদেরকে বলছি, যারা নিজেদের শিশুদেরকে শেখাচ্ছেন বা শেখাচ্ছ তাদেরকেও বলছি, বা যারা নিজের স্টুডেন্টকে শেখাতে চাইছো বাংলা ভাষা, তারা ইংরেজি খুব সহজে শিখতে চায়, তারা কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে শেখাও কিন্তু এক ধরনের ইংরেজি শেখা। লেটস বিগিন দ্য ক্লাস। আমরা যখন কোনো বাক্য দেখব যে অতীতকালে কাজটা চলছিল, মানে কাজ কন্টিনিউ করছিল। কন্টিনিউ করা মানে হচ্ছে চলতে থাকা, কাজটা চলতে থাকা। যখন দেখবে যে কোনো কাজ চলতে থাকছে তখন জানবে যে ইংরেজিতে কোন টেন্স হবে, কন্টিনিউয়াস। তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? কন্টিনিউয়াস টেন্স। তো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। তো অতীতকালে যখন কোনো কাজ চলছিল তখন কোন কন্টিনিউয়াস হবে বলো তো? তোমরা বলবে স্যার ইটস ভেরি ইজি, এটা তো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বা কর্তা বাক্যে যে কাজটি করছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ের মধ্যে একটা সাবজেক্ট যদি একবচন হয় মানে একটি বোঝালে হবে ওয়াজ, একের অধিক বোঝালে ওয়্যার। আর কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। কার সাথে আইএনজি যোগ হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। সবসময় মনে রাখবে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। মানে যে ভার্বে বলেছিলাম যে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এগুলো বেশি করে মুখস্থ করতে বলেছি আমি। ডু মানে করা, ডু ডিড ডান, মেক মানে তৈরি করা, মেক মেড মেড, ওকে। গো মানে যাওয়া, গো ওয়েন্ট গান। তো প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। মানে ধরো ডু ডিড ডান, তো ডু এর সাথে আইএনজি যোগ হয়, ডুইং হয়, ডিডিং হয় না, ডানিং হয় না। মেকিং হয়, মেডিং হয় না, মেডিং হয় না। তারপরে যা থাকবে তাই শেষে হচ্ছে ফুল স্টপ। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হলো স্ট্রাকচার। আমরা আজকে যে সমস্ত বাক্যগুলো নিয়েছি এই সব বাক্যগুলোই কিন্তু অতীতকালে কাজটা চলছিল। তোমরা এই সমস্তটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতেও পারো তোমরা খুব সহজেই। তো পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, যে অতীতকালে কাজটা চলতে থাকবে। বর্তমানকালে যদি চলতে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি চা খাচ্ছি মানে কোন কালে খাচ্ছি? বর্তমানকালে খাচ্ছি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি চা খাচ্ছিলাম, অতীতকালে কাজটা চলছিল, কাজ চলতে থাকা বোঝাতেই কন্টিনিউয়াস টেন্স হয় বা প্রোগ্রেসিভ টেন্স হয়। তো অতীতকালে কাজ চলছিল বোঝাতে কি কন্টিনিউয়াস হবে? পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হলো এই যে সাবজেক্টের পরে কর্তা অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ? আইএনজি যোগ। এটা হলো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ব্যবহার করে তোমরা লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবে। এবং সব থেকে বলছি, এই যে বাক্যগুলো শিখছো তোমরা, এগুলো কিন্তু তোমরা দৈনন্দিন জীবনে কিন্তু অ্যাপ্লাই করবে। দেখো, অ্যাপ্লাই না করলে কোনো জিনিস কিন্তু শেখা যায় না। তোমরা এই ইংরেজিকে কি করবে? কেউ যদি রান্না করছে, তাহলে মা রান্না করছিল অতীতকালে, মাই মাদার ওয়াজ কুকিং, ওকে। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, ওকে। ফ্যানটি ঘুরছিল, দ্য ফ্যান ওয়াজ মুভিং, ওকে। ছেলেটি কাঁদছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং। এরকম করে হাজারো বাক্য কিন্তু কি করতে পারবে? তৈরি করতে পারবে। কেউ তোমাকে যদি জিজ্ঞেস করলো, কি রে ওরা কি করছিল? বলবে যে ওরা খেলছিল, দে ওয়ার প্লেইং। দৈনন্দিন জীবনে লেখার কাজে এবং বলার কাজে অবশ্যই তোমরা ব্যবহার করবে এগুলো। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে। লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমে শুরু করি আমরা। আমি হাঁটছিলাম, তাহলে আমি কোন কালে হাঁটছিলাম? তোমরা বলবে আমি অতীতকালে হাঁটছিলাম। মানে যে কাজটা আগে হয়ে গেছে সেটাকে অতীত বলে, পাস্ট বলে। তাহলে পাস্ট টেন্স, অতীতকালে কোনো কাজ চলছিল, ছিল বা ছিলাম, ক্রিয়াপদের শেষে ছিল বা ছিলাম বা ছিলে, এই তিনটে যদি থাকে তাহলে ছিল থাকবে ক্রিয়াপদের শেষে, ভার্বের শেষে। ছিল বা ছিলাম বা ছিলে বা ছিলেন, এইরকম যদি থাকে তাহলে জানবে যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় কোন টেন্স ব্যবহার করতে হবে আমাদেরকে?
পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তখন স্ট্রাকচারটা কিন্তু খুব সোজা, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এই দুটো কমন, সব কন্টিনিউয়াসই থাকে। এই যে প্রথমে সাবজেক্ট, সাধারণ বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে শেষে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এটা কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। কিন্তু পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন সাবজেক্টের পরে অ্যামিজার হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার হবে। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি কিংবা উইল বি হবে। ওকে, তাহলে আমি হাঁটছিলাম কি হবে? নাম্বার 1, আমি হাঁটছিলাম, তখন আমি অতীতকালে হাঁটছিলাম, অতীতকালে কাজটা চলছিল, তাই পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট কি কাজটা করছে? আমি হাঁটছি, আমি কাজটা করছি। এরপরে সাবজেক্টের পরে কি হবে? ওয়াজ কিংবা ওয়্যার হবে। এর পরে কি হবে? ওয়াজ হবে। একজন বা একটা বোঝালে ওয়াজ হয় সাবজেক্টের পরে। এরপরে হাঁটছিলাম, কি মানে হাঁটা? এগুলো কিন্তু তোমাকে জানতে হবে যে ওয়াক মানে হচ্ছে হাঁটা। এই জন্য বারবার করে বলেছি যে যারা বিগিনার আছো বা যারা বাচ্চাদেরকে শেখাচ্ছেন বা যারা শিখতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ভার্বটা পার্টস অফ স্পিচ পালাকর করে পড়বে। আজকে ভার্ব পড়বে, মানে সমেত ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ, যাদেরকে কনজুগেশন অফ ভার্ব বলে। কোনদিন নাউন পড়বে, কোনদিন অ্যাডজেক্টিভ পড়বে, কোনদিন অ্যাডভার্ব পড়বে। ওয়ার্ড বুক পড়াটা কিন্তু মাস্ট। বা না জানলে ডিকশনারি থেকেও দেখতে পারো যে হাঁটছিলাম, হাঁটার ইংরেজি অর্থ কি, তখন তুমি পেয়ে যাবে ওয়াক, WALK, ওয়াক। এর উচ্চারণ হয় না, তাহলে আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। দেখো খুব সহজেই হয়ে গেল। নেক্সট, আমরা হাসছিলাম, তো আমরা কোন কালে হাসছিলাম? তোমরা বলবে আমরা অতীতকালে হাসছিলাম। তাহলে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। অবশ্যই তোমরা বলবে স্যার এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। তাহলে হাসছিলাম, অতীতকালে হাসছিল, তাহলে অতীতকালে কাজটা চলছিল বোঝাতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। তাই এটা কি হবে? নাম্বার 2 কি হবে? এটা নাম্বার 2, আমরা হাসছিলাম, তাহলে আমরা উই। এই যে আমরা, উই মানে আমরা, এটা কি করে জানবে? তোমরা প্রোনাউন জানবে যে নাউনের বদলে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। এই দে মানে তারা, সি মানে মেয়ে বোঝালে সি হয় সে, ছেলে বোঝালে হি হয়, আই মানে আমি। এগুলো তো শিখতে হবে। তাই ওই জন্য বলছি কিন্তু ওয়ার্ড বুক পড়া বা গ্রামার বুক পড়াটা কিন্তু মাস্ট শিখতে গেলে। তাহলে উই, আমরা হাসছিলাম, অতীতকালে কাজটা চলছিল, ছিলাম, তাহলে উই পরে কি হবে? ওয়াজ হবে না, উইটা হচ্ছে বহুবচন, তাই উই পরে ওয়্যার হবে। উই ওয়্যার। কি করা, কি মানে হাসা? এগুলো তোমাকে জানতে হবে কোনটা ভার্ব বা ক্রিয়া। যে শব্দের দ্বারা কাজ বোঝায় তাকে ক্রিয়া বলে। হাসাটা হচ্ছে কাজ করা। এখানে লাভ, LAUGH, লাভ কথার অর্থ হলো হাসা, লাভের সাথে আইএনজি। আবার যে ভার্বের দ্বারা কাজ বোঝাবে এমন কোনো মানে নেই। ভার্বের আবার দুটো ভাগ আছে, সেই অনুযায়ী অ্যাকশন ভার্ব বা স্টেট ভার্ব, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো উই ওয়্যার লাফিং, আমরা হাসছিলাম। ওকে, এরপর তারা যাচ্ছিল, 3 নম্বর, তারা যাচ্ছিল। তাহলে তারা যাচ্ছিল কোন কালে যাচ্ছিল? অতীতকালে যাচ্ছিল। অতীতকালে কাজটা চলছিল বোঝাতে কোন কন্টিনিউয়াস ব্যবহার করা হবে? তো বলবে স্যার এটা তো পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হবে। তাহলে তারা যাচ্ছিল কি হবে? নাম্বার 3টা, তারা যাচ্ছিল, দে কথার অর্থ হলো তারা। এরপরে দে পরে কি হবে? সাবজেক্ট পরে ওয়াজ কিংবা ওয়্যার হবে। ওকে, সাবজেক্ট হচ্ছে বহুবচন, একের বেশি, তাই দে পরে কি হবে? ওয়্যার হবে, দে ওয়্যার। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, কি মানে যাওয়া? তোমরা জানো তো গো কথার অর্থ হলো যাওয়া, তাহলে দে ওয়্যার গোয়িং। ওকে, তারা যাচ্ছিল, দে ওয়্যার গোয়িং, তাই তো? আমি যদি বলি তারা আগ্রা যাচ্ছিল, দে ওয়্যার গোয়িং টু আগ্রা। গো এর পরে টু হয়, কিন্তু সবসময় টু হয় না। গো এর পরে যদি হোম এই সমস্ত অ্যাডভার্ব থাকে তাহলে কিন্তু গো টু হোম হয় না, গো হোম হয়। তোমরা ঝগড়া করছিলে, তাহলে প্রথমে দেখতে হবে যে কোন কালে করছিল। অতীতকালে করছিল কাজটা, অতীতকালে কাজটা চলছিল, কাজটা অতীতকালে চলছিল মানে কন্টিনিউয়াস, চলছে বা চলছিল বা চলবে মানে কন্টিনিউয়াস, অতীতকালে চলছিল মানে পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি? 4টা দেখো, তোমরা ঝগড়া করছিলে, তাহলে তোমরা ইউ পরে কি বসে? ইউ তো ওয়াজ বসে না, ইউ পরে ওয়্যার বসে, ইউ ওয়্যার। সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়্যার বসালাম। এরপরে কোনটা ভার্ব? করাটা নয়, ঝগড়া করাটা ভার্ব। অনেকের আছে ডু ভার্বটা এখানে হবে না, কিন্তু দুটো ভার্ব নয়, ঝগড়া করাটাই ভার্ব, পুরোটাই ঝগড়া করা। ডু ফাইট হয় না, ফাইটই হয়। আসল ভার্বটা হচ্ছে ফাইট মানে ঝগড়া করা। দে ওয়্যার ফাইটিং।
FIGHTING they were quarreling হতো quarrel মানে ঝগড়া করা QUARREL কি ভাষা বললাম quarrel 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 মানে ঝগড়া করা যখন আইন যোগ করবে তখন আরেকটা এল হয়ে যাবে কারণ কনসোনেন্টের আগে যদি ভাবেল থাকে তাহলে কনসোনেন্টটা ডবল হয়ে যায় quarreling মানে ঝগড়া করা এটা লিখে রাখতে পারো তোমরা they were quarreling তারা ঝগড়া করছিল নেক্সট লক্ষ্য করো সে খেলছিল তাহলে সে কোন কালে খেলছিল তোমরা বলে স্যার সে তো অতীতকালে খেলছিল অতীতকালে কাজটা চলছিল বোঝাতে গেল কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস তাহলে স্ট্রাকচার তৈরি করার জন্য পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব আমরা এখানে এটা মুছে দিই আর আমাদের দরকার নেই এটা প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করে নেবে প্লিজ তাহলে সে খেলছিল তাহলে সে কোন কালে খেলছিল তোমরা বলে সে অতীতকালে খেলছিল অতীতকালে কাজটা চলছিল বোঝাতে কি কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস তাহলে সে মানে যদি ছেলে হয় তাহলে হি বসাবো আর যদি মেয়ে হয় তাহলে কি বসাবো অবলিক দিয়ে রেখে রাখি সি যে কোনো একটা বসাবো হি কিংবা সি সে খেলছিল অতীতকালে কাজটা চলছিল তাই পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পরে কি হবে ওয়াজ কিংবা ওয়্যার হি বা সি একবচন তাই ওয়াজ বসবে একটি বা একজন বসলে ওয়াজ বসে এরপরে কোনটা ভার্ব বা ক্রিয়া খেলছিল খেলাটা হচ্ছে ক্রিয়া প্লে কথার অর্থ হলো খেলা করা প্লের সাথে আইএনজি যোগ প্লেইং তোমাদেরকে বারবার করে বলছি ভার্বের কনজুগেশন অফ ভার্ব গুলো প্রাইমারিলি কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে মুখস্থ করতে কোনো কিছু বলি না কিন্তু এগুলো বলি যে ডু কথার অর্থ হলো করা ডু ডি টার্ন লিখে লিখে মুখস্থ করবে বা যদি বাচ্চাদেরকে শেখাচ্ছেন লিখে লিখে ডু ডি টার্ন প্লে মানে খেলা করা প্লে 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 মেক মানে তৈরি করা মেক মেড মেড মুভ মানে ঘোরাফেরা করা মুভ 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 ওকে নেক্সট চোরটি চুরি করছিল চোরটি চুরি করছিল তাহলে ছয়টা লক্ষ্য করো চোরটি চুরি করছিল তাহলে চোরটি কোন কালে চুরি করছিল তোমরা বলবে চোরটা অতীতকালে চুরি করছিল অতীতকালে কাজটা চলছিল বোঝাতে কি কন্টিনিউয়াস হয় তোমরা বলবে পাস্ট কন্টিনিউয়াস স্যার তখন সাবজেক্ট হবে চোরটি নির্দিষ্ট করে বলে দিচ্ছি চোরটি দা থিপ আমি কিন্তু আর একটা করাবো বাকি কিন্তু তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দেবো আর একটা আমি ট্রান্সলেশন করাবো বাকিগুলো কিন্তু হোম টাস্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে আর আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা বা না বুঝতে পারলেও কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে দা থিপ চোরটি চুরি করছিল দা থিপটা একবচন একজন বোঝাচ্ছে তাই এখানে ওয়াজ বসবে দা থিপ ওয়াজ চুরি করাটাকে কি বলে এটাকে জানতে হবে তো স্টিল কথার অর্থ চুরি করা STEAL তো স্টিলের সাথে আইএনজি যোগ হয়ে যাবে স্টিলিং অতীতকালে কোন কাজ চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস দা থিপ ওয়াজ স্টিলিং ওকে the thief was stealing এটা হতো the thief was committing theft একটু উন্নত মানের এটা বললাম এখন সহজভাবে শিখো বা সহজভাবে প্রথমে the thief was stealing না হলে কিন্তু সাবজেক্টটাতে যদি ভালোবাসা জন্মাবেই না যদি সহজ করে না শিখো তুমি আনন্দ করছিলে সাতটা লক্ষ্য করো এটা লাস্ট কিন্তু বাকিগুলো কিন্তু তোমরা হোম টাস্ক করবে এই বাকিগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা কিন্তু বারবার করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো লিখে নিতে পারো তুমি আনন্দ করছিলে তাহলে তুমি আনন্দ করছিলে কোন কালে করছিলে তোমরা বলে স্যার অতীতকালে চলছিল কাজটা অতীতকালে চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস হয় তাই তো অতীতকালে বর্তা কাজটি করছিল তাই পাস্ট কন্টিনিউয়াস বাক্য তৈরি করার ক্ষেত্রে তাহলে বাক্য তৈরি করার ক্ষেত্রে সাথে তুমি আনন্দ করছিলে এটা তাহলে ইউ পর সাবজেক্টের পরে কি হবে ইউ পর ওয়্যার বসে এরপরে মূল ভাগ কোনটা আনন্দ করা ডু এনজয় নয় আনন্দ করাটাকে এনজয় বলে এনজয় you were enjoying ENJOY এনজয় কথার অর্থ হচ্ছে আনন্দ করা না হলে অনেক ভাবে যে করা ডু মানে করা সেটা কিন্তু হবে না you were enjoying তোমরা আনন্দ উপভোগ করছিলে তাহলে এই যে বাকি আমি 8টা কিন্তু তোমাদেরকে এই বাকি 7টা করালাম আর 8টা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কি করবে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে এগুলো যেমন তোমাদেরকে আমি বলে দিচ্ছি এগুলো ভাগগুলো যে আমরা গল্প করছিলাম এখানে গল্প করাটাকে ইংরেজিতে কি বলে চ্যাট CHAT এই ভাগগুলো লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে শুধু ভাগগুলো লিখে দিচ্ছি তোমরা ট্রান্সলেশনগুলো করে নেবে বাড়িতে এই যে গল্প করা এখানে গল্প করাটা ভাগ আরেকটা চ্যাট কথার অর্থ হলো গল্প করা চ্যাটের সাথে যখন আইএনজি যোগ হবে ডবল টি হয়ে যাবে সে আমাকে ডাকছিল এখানে ভাগ কোনটা কল কথার অর্থ হলো ডাকা কল মালা আইসক্রিম খাচ্ছিল খাওয়াটাকে কি বলে ইংরেজিতে ইট বলে তোমরা সেটা সবাই জানো তবুও আমি লিখে দিচ্ছি যাতে করে তোমরা করতে পারো কুকুরটা চিৎকার করছিল তো কুকুরটা
কুকুরটা চিৎকার করা, এখানে চিৎকার করার ইংরেজি হচ্ছে কিন্তু কুকুর যদি চিৎকার করে কুকুরের ডাককে বার্ক বলে। বার্ক, প্রত্যেকটা জীবজন্তুর কিন্তু নাম আলাদা, ভাগ, তাদের ডাকটা আলাদা। কুকুরটাকে বার্ক বলে। মেঘা ফুল তুলছিল, তো ফুল তোলার ইংরেজি কি? প্লাকিং, PLUCK। প্লাক মানে ফুল তোলা, প্লাক। ওকে, প্লাক মানে তোলা। মা কেক তৈরি করছিল, এখানে ভাগ কোনটা? তৈরি, তৈরি করাটা, তৈরি করাটা, করাটা ভাগ। ওকে, তৈরি করা। তাহলে মেক কথার অর্থ হলো তৈরি করা। আমি শাড়ি কিনছিলাম, কিনছিলামকে কি বলে ইংরেজিতে? বাই বলে, BUY। সে উত্তরটি লিখছিল, লেখাটাকে ইংরেজিতে কি বলে? রাইট বলে, WRITE। রাইট কথার অর্থ হলো লেখা। আমি কেন এই ভাগগুলো বলে দিলাম, যাতে করে ট্রান্সলেশনগুলো খুব সহজেই তোমরা করে নিতে পারো। এবং এগুলো কি করবে, এই ট্রান্সলেশনগুলোকে দৈনন্দিন জীবনে বলার কাজে এবং লেখার কাজে অবশ্যই বেশি বেশি করে ব্যবহার করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে এবং নিজেরা বারবার করে ভিডিওটা দেখবে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।